সেই গোবিন্দ স্বামীর গল্প। খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়েছে। স্বামীর মুখ কখনো দেখেনি। অন্য মেয়েদের স্বামী আসে দেখে। একদিন বাপকে বললে, বাবা, আমার স্বামী কই? তার বাপ বললে, গোবিন্দ তোমার স্বামী, তাকে ডাকলেই তিনি দেখা দেন। ব্যাস, আর কোনো কথা নয়। বাপের কথাতেই মেয়ের অটল বিশ্বাস। ঘরে দাঁড় দিয়ে বসল, কাঁদতে লাগলো অঝরে, গোবিন্দ, তুমি এসো, আমাকে দেখা দাও। কেন তুমি আসছো না? কেন তুমি লুকিয়ে থাকছো? মেয়েটির কান্না শুনে ঠাকুর আর থাকতে পারলেন না, দেখা দিলেন। চাই এই বালকের মতো বিশ্বাস, বালকের মতো সরলতা। মাকে দেখবার জন্য যেন ব্যাকুল হয় সেই উৎকণ্ঠা। মার কথা মনে পড়েছে, ছেলেকে তখন কে আটকায়? হও সেই সরল ছেলে, পাগল ছেলে। এত কিছুর জন্যে পাগল হলে একবার ঈশ্বরের জন্য পাগল হও। লোকে একবার বলুক, অমুক লোকটা ঈশ্বরের জন্যে পাগল হয়ে গেছে। আমাকে পাগল করে দাও, আমায় দেমা পাগল করে। আমার কাজ নাই জ্ঞান বিচারে। সংসারে তুমি একমাত্র স্থির, একমাত্র ধ্রুব, একমাত্র শাশ্বত। আর সব বস্তুমূল্যের অদল বদল হয়, তোমার মূল্যের ব্যাহতি নেই, ব্যতিক্রম নেই। তোমাতে যে বুদ্ধি, তাই তো স্থির বুদ্ধি। লোকে বলবে পাগল। শ্রীরামকৃষ্ণ বললেন, পাতকুয়োর ব্যাঙ বিশ্বাস করবে না যে একটা পৃথিবী আছে, কিন্তু তুমি আমার পৃথিবী হয়েও উত্তর আকাশের ধ্রুবতারা, ঘূর্ণমান চক্রের মধ্যে স্থির বিন্দু, ওইটিতেই লক্ষ্যভেদ। বালকের ব্যাকুলতার কি সুন্দর ছবি আঁকলেন শ্রীরামকৃষ্ণ। ছেলে ঘুড়ি কিনবে, মার আঁচল ধরে টানাটানি করছে, পয়সা চায়। মা গল্প করছে অন্য মেয়েদের সঙ্গে, ছেলের দিকে ভ্রুক্ষেপ নেই। যখন টানাটানি বেড়ে গেছে, আর উপেক্ষা করা যায় না, মা নানারূপ ওজর তুলল। না, উনি বারণ করে গেছেন, উনি এলে বলে দেব, এখনই একটা কাণ্ড করবি নাকি? ছেলে কোনো মতে ভুলবে না। কান্নার মাত্রা বাড়িয়ে দিলে তখন বলতে বাধ্য হলো মা, রোসো, ছেলেটাকে আগে শান্ত করে আসি, বলে ঘরে ঢুকে বাক্স খুলে একটা পয়সা ফেলে দিলে ছেলেকে। ছেলের কান্নার কাছে মা করবে কি? সাধ্য নেই, বধির হয়ে থাকেন। বিরক্ত হলেও ছুঁড়ে দেবেন পয়সা, তার কৃপার কাঞ্চন খণ্ড। আর তা দিয়ে আমি কি করব? ঘুড়ি কিনব, আকাশে ওড়াবো, আমার আনন্দের পত্রটি পাঠিয়ে দেব নীল আকাশের রাজধানীতে। বেঁধে তো আদায় করতে পারবো না, কেঁদে আদায় করব। কান্না দেখতে জল, ভিতরে আগুন, বাইরে কোমল, ভিতরে অনমনীয়। যাবে কোথায়? শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরের ঘরে আমাদের হিস্সা আছে। বেশি বাড়াবাড়ি বুঝলে, বেগতিক বুঝে ফেলে দেবেন আমাদের হিস্সা। তাই চাই ওই বালকের ব্যাকুলতা।